এই দেখুন আমার কুলপিগুলো কত সুন্দর হয়েছে, একদম খাঁটি দুধের। দেখুন। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তা আজকে করবো কুলপি মালাই, কুলপি আইসক্রিম। আইসক্রিম বানানোর জন্য দুধ আর চিনি লাগবে, সামান্য উপকরণ। তো চলুন আমি কি করে করি দেখুন। এখানে নিয়েছি যে 1 লিটার দুধ আর এই যে চিনি আর একটা গুঁড়ো দুধের প্যাকেট। এটা দিয়েই বানাবো আজকে আইসক্রিম, মালাই আইসক্রিম। তা আমি উনানটা ধরিয়ে নিয়েছি, এবার দুধটা জাল করতে দেবো। আর এখন তো গরমের শুরু, এখন নিত্য নতুন আইসক্রিম, তারপরে আপনার ঠান্ডা ঠান্ডা শরবতের আগামী দিনে অনেক রেসিপি আসবে। তো আমার এই রেসিপিগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তাহলে এবার কড়াইটা উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো আর দুধটা ছেঁকে দিয়ে দেবো। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে জাল করে করে আমি ঘন করব। এখানে আমি 1 হাতা দুধ তুলে নিয়েছি, এই গুঁড়ো দুধটা গুলে নেব। এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিলে আইসক্রিমটা খেতে ভালো হবে। আর এখানে বাটিতে চিনি আর আমি 2টো এলাচ নিয়েছি, এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। আর 2টো এলাচ দিয়ে দেব। দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবার গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। আর এলাচ দিয়ে যে চিনিটা গুঁড়ো করে নিয়ে এসেছি ওটাও দিয়ে দেবো। এটা এলাচ দিলে সেন্টটা ভালো হয়। এটা আরো কিছুক্ষণ একটু জাল হোক, ততক্ষণ আমি এখানে কয়েকটা কাজু নিয়েছি, একটু গুঁড়ো করে নেব। শিলপাটায় দিলে একদম হয়ে যাবে। বেশি গুঁড়ো করবো না, একটু আধ ভাঙা করে দেবো। সামান্য একটু আমি কেশর দিয়ে দিচ্ছি, রংটা ভালো আসবে তার জন্য। আর এই যে কাজুটা গুঁড়ো করে রেখেছিলাম এটাও দিয়ে দেবো। দুধটা জাল করে করে অনেকটা ঘন করে নিয়েছি, এবার নামিয়ে নেবো। এর থেকে আর বেশি ঘন করবো না। এটা একটুখানি ঠান্ডা হয়নি, আমার এটা কিছুক্ষণ নাড়াতে নাড়াতে ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এই জগে ঢেলে নেব। এই জগে নিলে পরে আমার ঢালতে সুবিধা হবে। কত সুন্দর কালার হয়েছে। আমি সবটা ঢেলে নিয়েছি জগে, আর এরকম একটা আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি, এর মধ্যে সবটা ঢেলে নেবো আমি।
এবার এগুলো দিয়ে আমি ঢেকে দেবো। এটা আপনার অনলাইনেই পেয়ে যাবেন, এটা আপনারা অনলাইন থেকে কিংবা এমনি বাসনের দোকানেও পাওয়া যায়। আর এই প্রোডাক্টটা যদি কিনতে চান অবশ্যই লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, ওখান থেকেও কিনতে পারেন আপনারা। আমার এই যে এইটুকু বাকি আছে, তো এটা আমি এরকম চায়ের কোপটি নিয়েছি, এটা দোকানে কিনতে পেয়ে যাবেন, পাড়ার দোকানে। এটার মধ্যে ঢেলে নেব। কারো যদি না থাকে আপনারা চায়ের কোপটিতেও বানাতে পারেন, মোল্ড না থাকলে চায়ের কোপটিতেও হবে। দুটোতেই ধরে যাবে। এই কোপটিটা আমি এবার এই পেপারটা দিয়ে ঢেকে দেবো। এটাও অনলাইনে পেয়ে যাবেন। এটা দিলে কাঠিটা দিতে সুবিধা হয়। এবার এটা একটু মাঝখানে ফুটো করতে হবে। এবার কাঠিটা ঢুকিয়ে দেবো। তো আমার হয়ে গেছে এগুলো। আমি এগুলো ডিপ ফ্রিজে রাখবো, 6 থেকে 7 ঘন্টা রাখবো। তারপর আপনাদের বের করে দেখাবো এটা কিরকম জমেছে। চলুন, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর 6 থেকে 7 ঘন্টা পর তারপর আবার দেখাবো। দেখুন, আইসক্রিমটা জমাতে দিয়েছিলাম, আইসক্রিম তৈরি করেছিলাম, সেটা দেখিয়েছিলাম, আর ফ্রিজে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা। তা কালকে সন্ধ্যাবেলায় আর বের করিনি, তা আজকে নিয়ে এসেছি। আইসক্রিমটা কেমন জমেছে সেটা আপনাদের দেখাবো। চলুন। এই দেখুন, এটা একটু জলে না দিলে এটা বেরোবে না। আমি একটু জলে দিয়ে দেবো। এই দেখুন আমার কুলফিগুলো কত সুন্দর হয়েছে, একদম খাঁটি দুধের। আপনারাও এরকম করে ঘরে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট। আর বাচ্চাদেরও এরকম করে বানিয়ে দেবেন। সত্যি আমার কত সুন্দর হয়েছে দেখুন। আর এই গেছিলাম যে চায়ের কাপে, সেটা আপনাদের খুলে দেখাই, এটাও কত সুন্দর হয়েছে। এই দেখুন, আপনাদের কাছে এরকম মোল্ড না থাকলে আপনারা চা কফির কাপেও এরকম করে নিতে পারেন, সুন্দর হয়েছে। তো দেখলেন তো কত সহজ বাড়িতে কুলফি বানানো। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে সবাই মিলে খাবেন, বাচ্চা বয়স্ক সকলেরই ভালো লাগবে। আর গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি সকলেরই পছন্দ। তা আমার এই আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।